আজকে শেফুদা দাদার মতো শব্দ দিমু আজকে ঠিক মতে। আসসালামু আলাইকুম, ডক্টর কনসালটেন্সি থেকে আমি আসাদুল্লাহ টিভি.বিডি ইউটিউব চ্যানেল থেকে আসাদুল্লাহ কনসালটেন্ট আছে তোমাদের সাথে এমবিবিএস ফাইনাল ইয়ার। তো আজকে 6 অক্টোবর স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের এক সভা অনুষ্ঠিত হয়েছে। সেখানে সিদ্ধান্ত নিয়েছে অবশেষে এবছরের 2025-26 সেশনের মেডিকেল অ্যাডমিশন হবে 12ই ডিসেম্বর শুক্রবার সকাল 10টা বাজে। বুঝতে পারছো? তো আমরা অলরেডি মেডিকেল অ্যাডমিশনের ফাইনাল সিদ্ধান্ত আমরা জেনে গেলাম, 12ই ডিসেম্বর মেডিকেল অ্যাডমিশন হবে। তার মানে আমরা এবার দেখলাম যে 2025 সাল দুইটা মেডিকেল অ্যাডমিশন হয়েছে। জানুয়ারির 17 তারিখে হয়েছে একটা, আর জানুয়ারি 17 তারিখ 2025 সালে হয়েছে একটা, আর 2025 সালেরই ডিসেম্বরের 12 তারিখে হতে যাচ্ছে আরেকটা। তার মানে তোমাদের হাতে আর মাত্র 2 মাসের মতো সময় আছে। হ্যাঁ, আর হচ্ছে তোমাদের হাতে সময় আছে। আজকে যেহেতু 6 তারিখ মানে অক্টোবরের, তার মানে নভেম্বর ডিসেম্বর, আর যে তোমাদের হাতে সময় আছে 2 মাস 6 দিন, 2 মাস 6 দিন, তার মানে 68 দিন সময় আছে। বুঝতে পারছো? তো যাক, এখন বিষয়টা এটা না, বিষয়টা হলো এবারের মেডিকেল এডমিশনে একটা পরিবর্তন আনতেছে। সেটা হচ্ছে যে এবার এমসিকিউর পাশাপাশি রিটেন এক্সাম নিবে মেডিকেলে। বুঝতে পারছো? এটা কতটা যৌক্তিক অথবা এটা কি আদৌ ঠিক হবে কিনা, আমার মতামত কি দেখো, মেডিকেল বাংলা পৃথিবীতে যত এক্সাম আছে, এবার দেখো তুমি এফসিপিএস বলো, এমএস বলো, এমআরসিপি বলো, তারপরে পৃথিবীর শ্রেষ্ঠ পরীক্ষা যেটাকে ধরা হয় সেটা হচ্ছে যে ইউএসএমএলই, সবগুলি পরীক্ষাতে এমসিকিউ আকারে এক্সাম হয়। বুঝতে পারছো? রিটেন কিন্তু হয় না। এই যে বিশেষজ্ঞ এমবিবিএস এর পরে যে পোস্ট গ্রাজুয়েশনের জন্য এই যে এফসিপিএস পরীক্ষা দেয়, এমডি এমএস রেসিডেন্সিয়াল পরীক্ষাগুলি দেয়, এগুলিতে রিটেন আছে নাই, এমসিকিউ। তো মেডিকেল নামক একটা এক্সামে তুমি কেন রিটেন পরীক্ষা ঢুকে দিচ্ছ 10 থেকে 20 নাম্বারের? ওনারা কি করবে? গুণাবলী ভালো মানবিক ডাক্তার তৈরি করবে, এটার জন্য রিটেন প্রশ্ন ঢুকে দিতেছে। বুঝতে পারছো কতটা যৌক্তিক? এই এইচএসসি লেভেলের স্টুডেন্টরা আর মাত্র 2 মাস পরে পরীক্ষা, 2 মাস আগে ওদেরকে জানা দিচ্ছে যে রিটেন পরীক্ষা হবে। তোমাদের যদি মানবিক গুণাবলী এবং কি যাচাই বাছাইয়ের প্রয়োজন হয়, তাহলে বুয়েটের সিস্টেমে বাবা পরীক্ষা নেস না কেন? 100 এখন তো এমসিকিউ 100 মার্কে আছে, এটা যদি এত সিস্টেম থাকে তাহলে 200 মার্কে নেয়, 300 মার্কে নেয়। তো রিটেনটা কোন হিসাবে, কোন যুক্তিকে ঢুকাবা? আর যুক্তি দেখাও যে রিটেন এমসিকিউ নিবা, তাহলে এটা 2 মাস আগে কেন? আপাতত হইলো যে 1 থেকে 2 বছর আগে জানিয়ে দেওয়ার কথা। আমি 2 বছর বাদ দিয়ে 1 বছর আগে তো জানিয়ে দেওয়ার কথা। তো 2 মাস আগে কিসের ওই রিটেন নিবে? স্টুডেন্টদের জানিয়ে দেওয়া হয়রানি করবে 1.5 লক্ষ ছাত্রছাত্রীদেরকে। এটা হচ্ছে ফাইজলামি। বুঝতে পারছো? মানবিক গুণাবলী ডাক্তার, তুমি একটা রিটেন 10 থেকে 20 মার্কে ঢুকে দিয়ে তুমি মানবিক গুণাবলী আর মানবিক ডাক্তার তৈরি করে ফেলবা? ফাইজলামি চুদাও। আর সবচেয়ে বড় কথা হলো যে দেখো, তোদের যদি এত ইচ্ছা থাকে যে মানবিক গুণাবলী ডাক্তার অথবা এত হাই কোয়ালিটির ইয়া করবে, তাহলে 2012-13 সেশনের মতো প্রশ্ন তৈরি কর মেডিকেল অ্যাডমিশনে এমসিকিউ। তোদের যদি রুলস নিয়ম নীতি আর কঠিন করার ইচ্ছা থাকে, তাহলে হ্যাঁ, ওই 2012-13 সালের যে প্রশ্নগুলি করতে ওই সিস্টেমে নাও। দেখো, এমসিকিউতে দুর্নীতি হয়, যেখানে 2015 সালের ঘটনা তোমরা সবাই জানো। মেডিকেল অ্যাডমিশনও কত বড় দুর্নীতি প্রত্যেক বছরে মোটামুটি হয়, তবে ওই দিকটা সবচেয়ে বেশি হতো। তো এই যে রিটেন ঢুকে দিবে এবং কি ইয়া করবে, এটাতে রিটেনের প্রশ্ন এই অনেক ক্রাইটেরিয়া আছে, অনেক ক্যাটাগরি আছে। এক এক প্রশ্ন রিটেন বিভিন্নভাবে লেখা যায়। কোন স্যারের প্রশ্ন এটা পছন্দ হয়েছে, নাম্বার দিল। আবার এই প্রশ্নটা অন্য আরেকজন খাতা দেখতেছে, এর পছন্দ হইলো না, এই সিস্টেমে নাম্বার দিল না, এটা দিল। এটা কিভাবে যাচাই বাছাই করবে? আর একটা বিষয় দেখো, ওরা হয়তো সব ভুলে গেছে। ওদের তো কোনো মনে করে এক মুখে বলে এখন এক কথা, আবার কিছুক্ষণ পরের দিনে বলে আরেক কথা। 6 মাস আগে, আজ থেকে 5 থেকে 6 মাস আগে নিউজ তৈরি করা হয়েছিল, আলোচনা সমালোচনা হয়েছিল মেডিকেল অ্যাডমিশনে এমসিকিউর পাশাপাশি রিটেন ঢুকাবে, তারপর ভাইবা নিবে, তারপর মেডিকেলের সিট কমাবে, আরো বুংবাং তেরেং বেরেং কত কিছু যে
হেই, তখনও তো বলা হয়েছিল যে এই সিস্টেমটা 2027 সাল থেকে কার্যকর হবে, তাহলে 2025-26 সেশনে কেন রিটেন ঢুকানো হচ্ছে? এগুলি ফাইজলামি ছাড়া আর কিছুই না। প্রত্যেক বছর এই বাংলাদেশের মধ্যে একমাত্র এই মেডিকেল সেক্টরটাই, মেডিকেল অ্যাডমিশন নিয়ে যত মেডিকেল অ্যাডমিশন আর এমবিবিএস, এটা নিয়ে যত নাচানাচি হাঙ্গামা, যত মাথা ব্যথা, যত তর্ক বিতর্ক, আলোচনা সমালোচনা, এই জিনিসটা নিয়ে আমি এই জিনিসটা আজ আমার মাথায় ঢুকে না। এই কেন ভার্সিটি নিয়ে এত কিছু হতে পারে না, এত কিছু করে না কেন? বুয়েট নিয়ে, ইঞ্জিনিয়ারিং নিয়ে এত কিছু করে না কেন? অন্যান্য সেক্টর নিয়ে কেন কেন মেডিকেলের পিছনে এত এভাবে লাগলো কেন? এই চেয়ারগুলিতে যারা বসে আছে এগুলির মতো মূর্খ, অযোগ্য, জাউরা দুনিয়াতে আর কেউ নাই। এরা যে কত বড় অযোগ্য, এবং কি কত শত হাজার হাজার স্টুডেন্টদের স্বপ্ন ধ্বংস করে দিছে এবছর। প্রাইভেট মেডিকেল কলেজের দ্বিতীয় সার্কুলার দেয়নি। 1000 স্টুডেন্ট ওদের আগ্রহে ছিল, দ্বিতীয় সার্কুলার জন্য 700 সিট ফাঁকা ছিল। এই জাউরাই ইচ্ছা করে দ্বিতীয় সার্কুলার দেয়নি। এই যে এত আন্দোলন করলো স্টুডেন্টরা, এত রিড করলো, এত কিছু করলো, এই সংবাদ মাধ্যমগুলিতে এত লেখালেখি হলো, পাত্তেই দেয়নি। ওদের কি সমস্যা হতো? ইচ্ছা করে দেয়নি। শত হাজার হাজার স্টুডেন্ট যারা স্বপ্ন পূরণ করতে পারেনি, স্বপ্ন ধ্বংস হয়েছে, ওরা বুঝে স্বপ্ন ধ্বংস হওয়ার ব্যথা বেদনা কতটা কষ্টকর। পরিবারগুলি বুঝে। একদম ওদেরকে এমন ভাবে মারছে, জীবিত থেকে ওরা এখন মৃত। আরেকটা কি জানবা? সরকারি মেডিকেল কলেজের 4র্থ মাইগ্রেশন ওয়েটিং দেয়নি। এখন কিন্তু যাচাই বাছাই করলে সরকারিতে যা দেখবা যে 1-200 মতো সিট ফাঁকা পাওয়া যাবে। এটা মেডিকেল নিয়ে এইটার পিছনে এমন ভাবে লাগছে, এটা তো মেডিকেল অ্যাডমিশন ইস্যু বলতেছে। আর এমবিবিএস এর ভিতরে যে কি কি ঘটনা ঘটে এগুলি যে তোমরা জানতা, আর ডাক্তার হওয়ার পরে যে কি অবহেলিত, কি অত্যাচারিত, লাঞ্ছিত, বঞ্চিত, শোষিত, এটা কল্পনা করতে পারবা না। আরো আঙ্গুল দিয়ে দেখে দিমু। কিছুদিন আগে ওই যে তোমার এই ইয়া হয়েছে না, পোস্ট এফসিপিএস এর রেজাল্ট দিছে না, এখনো নিয়োগ দেয়নি। কিছু কিছু ইয়াতে অফ করে দিয়েছে, বুঝছো? মানে যারা চান্স পেয়েছে ওদের নিয়োগ দেয়নি। এগুলো নিয়ে প্ল্যাটফর্মে অনেক লেখালেখি হয়েছে। তো বলতেছে যে ও কেন ওই কি মানে অনেক ঝামেলা, ইচ্ছা করে নিয়োগ দিচ্ছে না। সবকিছু আছে, মানে ট্রেনিং এর জন্য নিয়োগ দিচ্ছে না, এমনকি এই বাধ্যতামূলক করেছে যে ইমন মানে ওরা ওদের মন মতো ট্রেনিং বসাচ্ছে। তো আগের রুলস গুলি প্রয়োগ করছে না। এই যারা এমবিবিএস ডাক্তার আছে এখন পোস্ট গ্রাজুয়েশনের জন্য যারা এই চান্স পেয়েছে ওদের সাথে এরকম অন্যায় করা হচ্ছে। এই মেডিকেল সেক্টরে যত সমস্যা সব এই মেডিকেল সেক্টরে। ওদের মাথা ব্যথা এখানে, ওদের সমস্যাটাকে একদম ওদেরকে ঠিক মতো জয় বাংলা করে দিলেই সব সমাধান। বুঝতে পারছো? এই স্বাস্থ্য শিক্ষা মন্ত্রণালয়ের ওই সবগুলিরে, এই মূর্খগুলিরে, এই জাউরাগুলিরে একদম ছাঁটাই করে নতুন ভাবে একদম সুন্দরভাবে যারা প্রকৃতপক্ষে মানবিক ডাক্তার এমনকি যারা সবকিছু বুঝে এই যোগ্যতমদের আইনা বসানো দরকার। এই চেয়ারে এই যে একটা বুড়ি আইনা বসাইছে, এই যে কিনা নুরজান বেগম, ওই যে ইউনুস, তোমাদের ওই ডাক্তার ইউনিসের সহযোগী ব্যাংকার, বুঝতে পারছো? এই যে ডাক্তার ইউনুস যে নুরজান নানির আইনা বসাইছে, কি হিসাবে এই স্বাস্থ্য মন্ত্রণালয় আইনা বসাইছে এটা আমার মাথা ঢুকে না। এই একজন ব্যাংকারে কি বুঝবে? মেডিকেলের আগে মাথা কিছু বুঝে? দেশটা আসলে অবস্থা, তোমরা দেশের পরিস্থিতি দেখতে পারতেছো দিন দিন কি হচ্ছে। আর মেডিকেল সেক্টরটাকে একদম ধ্বংস করে দেওয়ার একটা বিশাল বড় একটা নীল নকশা চলতেছে। বুঝতে পারছো? মেডিকেল সেক্টর মানে সেক্টরটাকে কিভাবে এটা ধ্বংস করা যায়। এই চুতির বায়েরা এই এমবিবিএস এর পিছনে পড়ে আছে, অথচ এই যে মেড সেকমু টেকমু ওইটা যত ইয়ামিয়া আছে, প্যারামেডিক্যাল মেডস ডিএমএফ, ওদের নিয়ে টু শব্দ বিন্দু পরিমাণ শব্দ করে না, এসব বুয়া ডাক্তারদের নিয়ে কিন্তু পড়ে আছে এমবিবিএস এর পিছনে এই চুতির বায়েরা। এই আমরা টানা 1-2 মাস আন্দোলন করে এই মেডস আর ডিএমএফ এই ইস্যু নিয়ে, ওই তোমরা জানোই 4-5 মাস আগে এগুলি আন্দোলন করে রাস্তায় করে কত কষ্ট মষ্ট করে ওইটা মানে দমানো হয়েছে। এইসব ফালতু বুয়া ডাক্তার, এই যে বাংলাদেশের বুয়া ডাক্তার হচ্ছে চিকিৎসা হচ্ছে 8 পাস করে অপারেশন করাইতেছে, কোনো যোগ্যতা নাই, ইয়া নাই। একজন ফার্মেসিস্ট অপারেশন করাচ্ছে, মেডিসিন দিচ্ছে, প্রেসক্রিপশন দিতেছে, এসব চিকিৎসা বিষয় নিয়ে ওদের কোনো মাথা ব্যথা নাই। সৌদির বাইরে আছে এই সালার আছে এই মেডিকেল স্টুডেন্টদের এই পিছনে লাগিয়ে আছে, এই মেডিকেল অ্যাডমিশনের শিক্ষার্থী আর এমবিবিএস এর শিক্ষার্থী নিয়ে লাগিয়ে আছে। ওদের মেন সমস্যাটা কোথায়? ঠিক মতো দইরা একদম মনে করো ঠিক মতো পাশের মাঝে বাইরেতে বেরোতে ওদেরকে মনে করো একদম জয় বাংলা করো,
ঠিক হয়ে যাবে, তাছাড়া এই সুধীর ভাইরা কখনো ঠিক হবে না, বুঝতে পারছো? বলা দিতেছে, বলতেছে এখন ভাই আপনি তো খারাপ হয়েছেন। ভাই খারাপ হইলাম, ভালো কথা বলে। রিটার্ন কি হিসাবে ঢুকাবে 2 মাস পরে অ্যাডমিশন, এখানে রিটার্ন কোন হিসাবে, কোন যুগ থেকে ঢুকাবে? এরা নিজেরাই বলছে এটা যে 27 সাল থেকে কার্যকর করবে, এই রিটার্ন কিভাবে ঢুকানো যায়, ভাইবা কিভাবে নেওয়া যায়। তো এবছর তোরা এত মানে কি ইয়া করছে হয়েছে কেন? 6 মাস আগে জানাতে পারলি না, 1 বছর আগে জানাতে পারলি না? বোয়াবাজি করতেছে, আমার কনফিডেন্স নিয়েই করতেছে। ভুল তো আমাদের না, ভুল তো ওদের, ওদের সমস্যা। ওদের হাজারটা ভুল ধরে দিতে পারবো চোখে ধরে। দুর্নীতি, এগুলি সব হচ্ছে দুর্নীতিবাজ। এই রিটার্ন নিলে যেখানে যে দুর্নীতি হইব না, এটা 1% গ্যারান্টি দিতে পারবি? এমসিকিউতে প্রশ্ন পাস করায় ফেলে ইয়া করা, রিটার্ন তো এটা আলহামদুলিল্লাহ। অনেক কাহিনী আছে, অনেক ইস্যু আছে ভাই, এগুলি বলতে গেলে আসলে তোমাদের ভুল হয়েছে। কেন তুমি বাংলাদেশে জন্মগ্রহণ করলা, কেন তুমি বাংলাদেশে আইলা, এটা হচ্ছে তোমার সবচেয়ে বড় ভুল মনে করি আমি, বুঝতে পারছো? সবকিছু সমাধান করতে গেলে একটাই সমাধান, এদেরকে জয় বাংলা করো, ঠিক মতো মাইট দিয়া পিটা দিয়া, একদম ঠিক মতো উচিত শিক্ষা দিয়া। এই যে কালকে একটা ভিডিও দেখলাম, এই যে সালমান রহমান, ওই যে মন্ত্রী এমপি যারা ছিল, সালমান দইটার মতো জেলে ইয়াত নিতে আসে, গাড়িতে ভরতে আসে, অথচ কোটি 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 টাকা কই, সম্মান টম্মান কই গেল? এই যে দুর্নীতি করা করছে, এই যে জনগণের টাকা যেভাবে পারে এভাবে পদক করে ঢুকেছে, এখন সম্মান কোন পর্যায়ে আছে? ঠিক সেভাবে এই অধিদপ্তর গুলিতে, চিকিৎসা বিজ্ঞানে, এই স্বাস্থ্য অধিদপ্তর গুলিতে মন্ত্রণালয় যেগুলো আছে, ওদেরও অবস্থা এক সময় এরকম হবে। ওরা যে এই যে হাজার হাজার স্টুডেন্টের স্বপ্ন ধ্বংস করে দিছে, এটা কি অন্যায় হয়েছে না? দেশের ক্ষতি হয়েছে না? মেডিকেল কলেজগুলি ক্ষতি হয়েছে না? ছাত্রদের ক্ষতি হয়েছে না? পরিবারগুলি কি ক্ষতি হয়েছে না? দুনিয়াতে যতদিন থাকবো, বাচ্চা থাকবো, ততদিন এটা আফসোস নিয়ে এমনকি ব্যথা কষ্ট নিয়ে বসবাস করতে হবে, বুঝতে পারছো? সুতরাং এটা কোনোভাবে যৌক্তিক না মেডিকেল অ্যাডমিশনে এই রিটার্ন যোগ করা, 10-20 নম্বরের রিটার্ন যোগ করা, বুঝতে পারছো? এটা নিয়ে প্রচুর আমাদের বড় সিনিয়র যারা মেডিকেল অ্যাডমিশন নিয়ে কাজ করে, বাইরের প্রচুর লেখালেখি করতেছে। আর নিউজটা জানার পর নিজের কাছে খারাপ লাগতেছে। এটা আমাদের এই ছোট ভাইদের উপর, জুনিয়রদের উপর এরকম অন্যায় হবে, এটাকে আমরা মেনে নিব? এটার প্রতিবাদ আমরা করব না? অবশ্যই করব, বুঝতে পারছো? তো সুতরাং ওদেরকে তোমরা আন্দোলন গড়ে তোলো। বাংলাদেশে আন্দোলন ছাড়া কিছু হয় না। এই 1.5 লক্ষ স্টুডেন্ট ঢাকা শহরের মধ্যে এখন প্রায় আছে 1 লক্ষ স্টুডেন্টের মতো ঢুকছে, কোচিং করতেছে। ঠিক মতো একদিন সময় নিয়ে রাস্তা আমাদের নাম একদম ব্লক টক করে দিলে, স্বাস্থ্য অধিদপ্তর যা আছে সব জয় বাংলা করে দেয়, ওদেরকে পিটা মিটা বাক কর, দেখবি যে একদম সব সময় সব ওকে, সব ঠান্ডা। এই স্টুডেন্টরা কোচিং ঢাকা শহরের মধ্যে 1 লক্ষ স্টুডেন্ট এখনো কোচিং করতেছে, বসবাস করতেছে, সবাই আন্দোলনের নাম। 1 লক্ষ আসার দরকার নাই, এখানে 5,000 এলে একদম এনাফ, যথেষ্ট, বুঝতে পারছো? এখন দেখো, একটা জিনিস কিন্তু চাপাই দিলে এটা কিন্তু পরবর্তীতে এখনই সময় পরে কিন্তু আর পারবে না। 2 মাস পরে অ্যাডমিশন, এভাবে অন্যায় মাইনা নিতে হবে। তোমাদের উপর জুলুম হচ্ছে, কষ্ট তোমাদের হবে। দুর্নীতি, এটাতে কিন্তু আরো দুর্নীতি, আরো বিশাল বড় সুযোগ হবে। এমসিকিউটা ঠিক আছে, আরে ভাই পৃথিবীর বিখ্যাত যার উপরে আর কোনো এক্সাম নাই, ইউএসএমএল যেটাতে ওই এমসিকিউতে, এফসিপিএস এমসিকিউতে, এমডি এমসিকিউতে, এমআরসিপি এমসিকিউতে, সবকিছু এমসিকিউ। তার এখানে আইসে আমার 14 ভাইরা রিটার্ন ঢুকাইতে, বুঝতে পারছো? ওদেরকে শেফ হুদা দাদারে দিয়া ঠিক মতো ইয়া দিয়াইতে হবে, বুঝতে পারছো? শব্দ বোমা নিক্ষেপ করাইতে হবে, তাছাড়া ঠিক হইতো না। একদম ধ্বংস করে দিতেছে এভাবে শিক্ষা, স্বাস্থ্য খাতটাকে, আমাদের চিকিৎসা বিজ্ঞানটাকে একদম ধ্বংস করে দিতেছে। ও আরেকটা, তোরা এসব হইতে পারবি না, এসবে বাঙালি টাঙ্গালি থেকে এসব কেমবে পারবে? তোরা আছে যত রকম ফাইজলামি নিয়া, বন্ডামি নিয়া, যত রকম ফালতু জিনিস নিয়া, জাউরামি নিয়া। আজকে চিকিৎসা বিজ্ঞানের নোবেল বিজয়ীর নাম প্রকাশ করছে প্রত্যেক বছরের আগস্ট মাসের প্রথম সোমবারে কি চিকিৎসা বিজ্ঞানের যারা নোবেল প্রাপ্ত হবে, নোবেল পুরস্কার পাবে, ওদের নাম প্রকাশ করে। আজকে প্রকাশ করছে 3 জন চিকিৎসা বিজ্ঞানে, 3 জন হচ্ছে নোবেল বিজয়ী হয়েছে এবার। যুক্তরাষ্ট্র থেকে 2 জন, একজন জাপান থেকে 1 জন, এই 3 জন। ওরা একটা ইমিউন সিস্টেম নাকি কি একটা বিষয় নিয়ে গবেষণা করছিল, ওইটার উপর রিসার্চ করছিল, ওইটার উপর ভিত্তি করে 3 জনকে নোবেল দেওয়া হয়েছে চিকিৎসা বিজ্ঞানে। সব বাঙালি টাঙ্গালি থেকে চিকিৎসা বিজ্ঞানে নোবেল জীবনে কখনো পাইবো? কিভাবে পাইবো? এসব ফালতু সিস্টেম দিয়ে স্টুডেন্টদেরকে মগে একদম মাথা একদম ব্লক করে রাখে। তোদের বাইরে আনলে তোরা রিটার্ন আনলে সব গবেষণা সিস্টেম গুলি বার কর, এমবিবিএস সেক্টর একটা গবেষণা আলাদা একটা স্টুডেন্টদের ইয়া কর,
স্বাধীনভাবে মানে যেগুলি কাজে লাগবে, এসব যে বিষয় থাকবে না। যত রকম ফালতু বিষয় আছে, ফালতু বিষয় জাউরামি বিষয় হয়েছে, জাউরামি করার জন্য এগুলি হচ্ছে এই প্রত্যেক বছরে প্রস্তুত। বুঝতে পারছো? যাও, বাকিটা তোমাদের ইচ্ছা, তোমরা পরীক্ষা দিবে ভাই, তোমরা কি করবা বাকিটা তোমরা বুঝো। আমরা যতটুক বলার এতটুক বললা দিছি। অন্যায় একটা বিশাল বড় অন্যায় আছে, এটা প্রতিবাদ করে দিছি। বাকিটা তোমরা আন্দোলন করে তোলো, ঠিক মতো ওদের বাস টাস দিয়ে একদম ঠিক মতো জয় বাংলা করে দাও। তাছাড়া ওরা জীবনও ঠিক হবে না। বুঝতে পারছো? ইনকিলাব জিন্দাবাদ।